এবার দেখুন না, আপনারা দেখুন, আমি তো হাল ছেড়ে দিয়ে তবে এসছি। এরপর কিছু করতে গেলে একেবারে সিরিয়াস হয়ে উঠবে। আমি আর আসতে পারি? ও মিসেস মুখার্জি, কি হলো আবার? আসুন আসুন আসুন। আপনি কেমন আছেন? চলে যাচ্ছে আর কি। বসুন বসুন। তারপর আপনার প্রোগ্রামের কি খবর? অনেকদিন আপনার কোনো পারফরমেন্স দেখছি না। কোনো শো হলো কিন্তু নিশ্চয়ই জানাবেন। আপনার কোনো শো কিন্তু আমরা মিস করতে চাই না। আপনার মেয়ে কিছু বলেনি? সামনেই তো সম্মেলন, ও তো নিজেই নাচছে। হ্যাঁ, মেয়ে আমাকে বলেছে, কিন্তু শুনলাম আপনি তো সেখানে কোনো পারফর্ম করছেন না। না, তা করছি না। না না, যাবো তো নিশ্চয়ই। মেয়ে যখন নাচছে, না দেখতে গেলে গৃহশান্তি বজায় থাকবে বলুন? হ্যাঁ, এনিওয়ে বলুন কি প্রবলেম? আমার খুব জ্বর হচ্ছে কদিন ধরে, বেশ কদিন ধরে। আই সি। এনি আদার কমপ্লিকেশন? কমপ্লিকেশন বলতে যা বোঝায়, খুব তুচ্ছ নয়, মারাত্মক একটা দুর্বলতা, এই যা। আই সি। এ ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশন? সেটা কিরকম? লেফট ব্রেস্টের তলায় একটা লাম্প হয়েছে। হ্যাঁ নাকি? এটা কবে লক্ষ্য করেছেন? তাই দিন 15-20 হবে। এতদিন ধরে আপনি এটা নোটিস করছেন, আপনি আপনি আমায় কিছু জানাননি? না মিসেস মুখার্জি, এ ব্যাপারে কিন্তু আপনার আরো অ্যাওয়্যার হওয়া উচিত। আপনি নিশ্চয়ই জানেন যে এই ধরনের কিছু অবজার্ভ করলে সেটা ডাক্তারদের অবশ্যই জানানো উচিত। আসলে এই সম্মেলনের কাজটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে। ম্যাডাম, এটা কি কোনো এক্সকিউজ হতে পারে? সিস্টার একবার ভেতরে আসবেন। এনিওয়ে, আমি একবার আপনাকে চেক করতে চাই। আসুন। সিস্টার, পেশেন্টকে রেডি করুন, আমি চেক করব। ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু সেমিনার যখন শেষ হয়েই গেল তখন তো আর কোনো প্রবলেম নেই। নিশ্চয়ই সৃষ্টি এখনো ডক্টর সেনের চেম্বারেই আছে। সারপ্রাইজ দেবো আজ। কিন্তু সৃষ্টির শরীর খারাপটা সাধারণ শরীর খারাপই তো? কেন মনটা একটা আনক্যানি ফিলিং হচ্ছে সেটা জানি না। সবকিছু ভালো হবে তো নতুন বছরের শুরুতে? সিস্টার, আপনি আসুন। আসুন ম্যাডাম। কি দেখলেন আপনি? মিসেস মুখার্জি, আপনাকে একটা বায়োপসি টেস্ট করাতে। আমার সম্মেলনটা হয়ে গেলে করালে হয় না? দেখুন ম্যাডাম, টেস্টটা কিন্তু ইমিডিয়েটলি করাতে হবে। ব্যাপারটা এতটাই সিরিয়াস। না না, আমি এখনো সেরকম কিছু সাসপেক্ট করছি না। ব্যাপারটা বিনাইনও হতে পারে, কিন্তু বায়োপসি রিপোর্টটা ইমিডিয়েটলি আমার হাতে আসা দরকার। দেখুন, আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, তাছাড়া আমি আপনার মেয়ের গুরু। সেক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট আছে। না ম্যাডাম, আমি কিন্তু আপনার টেস্টের ডেটটা কোনোভাবেই পেছোতে পারবো না। না না, তা বলিনি। আমি বলছি এই ঘটনা যেন আমার স্বামী না জানতে পারে। মানে? না, বলছিলাম বিনায়কের একটা খুব ইম্পর্টেন্ট রিসার্চ চলছে, ওটা শেষ হলে সভ্যতা অনেকটা এগিয়ে যাবে। আর তাই এগুলো বলে আমি ওকে ডিস্টার্ব করতে চাই না, করতে পারবো না। তো খুব টেনশন করে, তাই বলছিলাম। কিন্তু ম্যাডাম, আপনি ধরেই নিচ্ছেন কেন যে রিপোর্টটা খারাপ হতে পারে? রিপোর্টটা নেগেটিভও তো হতে পারে। আর যদি পজিটিভও হয় তাহলে কোনো ট্রিটমেন্ট নেই তা তো নয়। আজকাল অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট বেরিয়ে গেছে।
আর যদি পজিটিভও হয় তাহলেও এক্ষেত্রে আজকাল প্রায় সবাই ট্রিটমেন্টের পর স্বাভাবিক লাইফে ফিরে যাচ্ছে। না না, আমাকে কোনোভাবে কনসোল করতে হবে না। আমি আমার শরীরের হাবভাব দেখে বেশ বুঝতে পারছি সামথিং ইজ দেয়ার। কিন্তু এই ঘটনাটা আমি বিনায়ককে বলতে চাইছি না, খুব সেন্সিটিভ মানুষ তো। এরকম কিছু হয়েছে জানলে ও কাজটা ঠিক করে করতে পারবে না। তাছাড়া ও জেনেই বা কী করবে? হি ইজ নট আ ডক্টর। দেখুন ম্যাডাম, আমার উপযাচক হয়ে ডক্টর পটনায়ককে এই ব্যাপারটা জানানোর কোনো প্রয়োজনই নেই, কিন্তু উনি যদি আমায় জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু আমি মিথ্যা কথা ওনাকে বলতে পারবো না। আসতে পারি? আরে ডক্টর পটনায়ক আসুন। তুমি? হ্যাঁ, আমার হয়ে গেল তাড়াতাড়ি, তাই ভাবলাম তোমার অ্যাপয়েন্টমেন্টটা তো এই সময় ছিল, একটা চান্স নিলাম যদি হয়ে যায় তোমার একসঙ্গে বাড়ি ফিরবো, তাই। ভেতরে আসুন। না না ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি। সৃষ্টি, তোমার হলে তুমি চলে এসো। আমার তো হয়ে গেছে। আপনি বরং আমাকে প্রেসক্রিপশনটা দিন না। এক কাপ চা খেয়ে যান ডক্টর পটনায়ক। না না, আজ তারা আছে, অন্যদিন হবে। ডক্টর সেন, কি হয়েছে বলুন তো এক্স্যাক্টলি? দিন দিন একদম খাওয়া ছেড়ে দিচ্ছে, ভীষণ ওয়েট লুজ করছে, জ্বরটাও কমছে না, তার মধ্যে এত ওয়ার্ক প্রেশার নিচ্ছে যে। দেখেছো, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, আমার কিচ্ছু হয়নি। সিজন চেঞ্জ আর খুব স্ট্রেস, তাই জন্যে। তাই? ও ডক্টর সেন, কোনো মেজর কিছু নেই তো? কি আশ্চর্য, আমি তোমাকে বলছি, তোমার বিশ্বাস হচ্ছে না? একটা টেস্ট দিয়েছে, সেটা একটু করিয়ে নিতে হবে। কিসের টেস্ট? ব্লাড টেস্ট, ওই রুটিন চেক আপ আর কি, করিয়ে নেবো আমি। তোমার প্রেসক্রিপশনটা দাও তো, কালকে ব্লাড টেস্ট করার লোককে বাড়িতে দেখে নেবো। কি আশ্চর্য, তুমি প্রেসক্রিপশন দিয়ে কি করবে? আমি তো বলছি আমি করিয়ে নেবো। আরে যে আসবে ব্লাড টেস্ট করতে তাকে দেখাতে হবে তো কি টেস্ট করতে হবে। দাও আমায় দাও। কাউকে ডাকতে হবে না না, কালকে আমার মিটিং তো আছে, যাওয়ার সময় আমি ব্লাড টেস্টটা করিয়ে নেব। বিনায়ক, একটু তাড়াতাড়ি চলো, সত্যি আমার তাড়া আছে। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় রিপোর্টটা দেখিয়ে যাব। যদিও কিছু হয়নি, তবে ওই রুটিন চেক আপ তো করে নেব। ডক্টর সেন, ওকে আসছি। আসুন। এসো। বিনায়ক, তোমাকে আমি বিবাহিত জীবনটা জুড়ে অনেক জ্বালা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। এখন আর তোমাকে কোনো ট্রাবল দিতে আমি চাই না। তার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট তোমার কাজ। আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, আর কোনো ক্ষতি করতে চাই না বিনায়ক। তাই যতদিন পারবো নিজেকে সামলাবো, আর যখন পারবো না তখন তো তোমাকেই দায় নিতে হবে। তুমি সে দায় দেখতে পারবে না, সেটা আমার থেকে ভালো আর কে জানে। আমি তো জানি বিনায়ক, মাই টাইম ইজ ওভার, সময় ফুরিয়ে গেছে আমার। মিসেস মুখার্জি, সিমটম একটা ইঙ্গিত করছে। যদি তাই হয় তাহলে আই ডোন্ট নো অলরেডি কতটা দেরি হয়ে গেছে। সৃষ্টি তাড়াহুড়ো করলো কেন বাড়ি ফেরার জন্য? ও কি আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছে? তোমরা কি মনে করো ও নীলকেই ভালোবাসে? কখনো না। যদি ও নীলকেই ভালোবাসতো তাহলে কখনো ননদের বরের সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারতো না।